চলে এসো। বলুন না, ফোন ঢুকছে, বলুন না। বলুন। ঢুকে যাও, চলে যাও চেয়ারম্যানের ঘরের সামনে জমা দেবে, ছবি দেবে। হ্যাঁ, তোমার হাতে দিতে হয়, সেটা আমরা দিলাম। এটা আমাদের নিজস্ব একটা ভিডিও করে দাও। আমি কত দেবো তোমার হাতে, এটা নিয়ম সশরীরে দিতে হয়। একটু ক্লোজ, একসঙ্গে সবাই এই সুমিত, ওইদিকে যাবে তো, আরে ওইদিকে একটু ক্লোজে যান সবাই। পিছনে এই তোমরা একটু লং করো না, ভিডিও করছি। একটু ক্লোজে যান, একটু আপনি আড়াল হয়ে যাচ্ছেন। মঞ্জুদি সবাই এপার চলে এসো। গার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রিসিপ্টটা তুমি ব্যবস্থা করে দাও, বাপ্পাটাকে এখানে ডেকে নাও, ডেকে এখানে রিসিভ করে নাও। আমাদের রিসিভ করে দাও। এগুলো তো রিসিভ করে আনো। তুমি যে বোর্ড মিটিংটা ডাকবে না, ওই বোর্ড মিটিংয়ে এটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমার বোর্ড মিটিং ডেকে দেবে। একটা বোর্ড মিটিং ডাকতে হয়, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করলে চেয়ারম্যানের একটা বাইট। কাউন্সিলররা 8 জন কাউন্সিলর আপনার কাছে পদত্যাগপত্র দিল, কি বলবেন? একটাই জানি, ডায়মন্ড হারবার পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে যাতে উন্নয়ন হয় তার জন্য চেষ্টা করেছি। আমি মনে করি যে আমাদের মেয়াদ 5 বছর, যেহেতু আমি জাতীয়তে নির্বাচনের মাধ্যমে লড়াই করে এসেছিলাম, 5 বছর আমরা করি। সেখানে যদি আমার দেখা যায় আমি চেয়ারম্যান যে 8 জন পদত্যাগ করেছি, সেক্ষেত্রে দল যা বলবে আমি না, আরেকজন করলেই তো পৌরসভা ভেঙে যাওয়ার, ভোট ভেঙে যাওয়ার। ভেঙে যেতে পারে, অসুবিধা 10 আরো 2 জন করেছে অনলাইনে, তবে তবে 10 জন হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য প্রত্যেকের দরকার ছিল, প্রত্যেক এটা আপনার উন্নয়ন করা যায়, অনুপদা, কাজ করা যায়। এদের একটা অভিযোগ যে আগে সরকারের আমলে, মানে আপনাদেরই সরকার ছিল, রাজ্য সরকার, সেই সময় একাধিক বেআইনি কাজকর্ম হয়েছে এবং প্রশাসন এবং পুলিশ জোর খাটিয়ে সেই কাজ করিয়েছে, পুরসভা নিশ্চুপ ছিল। আমার তো এমন কিছু জানা নেই পৌরসভা নিশ্চয় ছিল, আমি ঠিক বলতে পারবো না। এবং কাউন্সিলরদের উপর পুলিশি অত্যাচার হয়েছে, আপনি চেয়ারম্যান হিসেবে কি জানতেন? না, আমি জানি আপনাকে কেউ কোনো রিপোর্ট করেনি? না, আমাকে কেউ লিখিত রিপোর্ট করে। এই যে বেআইনি নির্মাণ একের পর এক এবং পুকুর ভরাট চলেছে, বলছে এখান থেকে টাকা পয়সা তোলা হয়েছে। যেখানে বেআইনি নির্মাণ হয়েছে প্রত্যেকটা ব্যাপারে আমি চিঠি করে দিয়েছি, যা জানতে পারি সঙ্গে সঙ্গে চিঠি করে দেওয়া হয়েছে। যে আমাদের যা যা পক্ষে পুলিশ করে দেওয়া হয়েছে, আমাদেরকেও মানে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তার জন্য যে প্রয়োজনীয় ভেঙে দেওয়ার যে এটা তো প্রসিডিং নেই, সেটা অনেক রকম ব্যাপার আছে, কেস করতে হয়, অনেক লড়াই করতে হয়, আমরা জানি। আগে যখন পান্নাবাবু যেটা চেয়ারম্যান ছিলেন তখন জানি ব্যাপারটা। পৌরসভা যে ভোট ভাঙতে চলেছে, এই ব্যাপারে আপনার রিয়াকশন? তো বোর্ড যদি অটোমেটিক্যালি অনাস্থা আসলে সে তো সংবিধান দায়ী বলছে না, আপনার রিয়াকশনটা জানতে চাই। আমার রিয়েকশন কি, আমি কি রিয়েকশন, আমি যদি কাউন্সিলর সমর্থন না থাকে অটোমেটিক্যালি তো হবে না, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন রিয়েকশন সেটাই বলছি। আসে না। আমি বারবার বলছি, মানুষ যদি না চায়, কাউন্সিলর যদি না চায়, তারপর থাকবে কেন, অটোমেটিক হবে। গত বিধানসভা শেষ যে বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার পুরসভা 16টা ওয়ার্ডের মধ্যে 14টা ওয়ার্ডে তৃণমূলের শোচনীয় পরাজয়, এ দায় কি আপনাদের বর্তায়? এই বিধানসভা আমার মনে হয় দায়িত্ব বর্তায়, তবু মনে হয়েছে আমার যে আমাদের মেয়াদ অনুযায়ী নির্বাচিত সরকার, যেহেতু আমাদের অ্যাডমিশন বসানো হয়নি, আমরা থাকে যেটুকু উন্নয়ন আমাদের বাকি ছিল সেটুকু করার চেষ্টা করি। 2022 সালে পুর নির্বাচনে একেবারে বিরোধী শূন্য করে দেওয়া হয়েছিল,
ষোলোটায় তৃণমূল জিতেছিল, ভোট করতে দেওয়া হয়নি, ভোটে বাধা দেওয়া অভিযোগ হয়েছিল। অভিযোগ ছিল। অভিযোগ তো সবসময় থাকে, সবসময় থাকে, যখন যে কোনো দল কাজ করতে গেলে অভিযোগ থাকবেই। আপনার এক সময়- নেতৃত্বকে জানিয়েছেন এই পরিস্থিতি, উদ্ভূত হ্যাঁ। পরিস্থিতি আপনার উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? এর মধ্যে এই আপনার দলের নেতৃত্বকে জানিয়েছেন? এইটা হ্যাঁ। এই ব্যাপারে তো আমাদের থেকে তারাই যদি জানিয়ে যাবে। এই 8 জন কাউন্সিলর যে পদত্যাগ করছেন, আপনার কাছে পদত্যাগপত্র জমা দিলেন, এটা কি ডায়মন্ড হারবার পুরসভা শহর এলাকায় বড় বিপর্যয় দলের বলে মনে করছেন না তৃণমূলে? দলের বিপর্যয় বলে রাজনীতি সব সম্ভব, দলের বিপর্যয়ের মধ্যে প্রশ্নই আসে না। দল তো আন্দোলনের মধ্যে গড়ে ওঠে, দলের বুঝুক থাকলে সংশোধন করে নিয়ে আবার আগামী দিনে আমরা লড়াই করবো, এই তো হয়ে গেল। তাহলে কি ডায়মন্ড হারবার মডেল ভেঙে খান খান হয়ে গেল? ডায়মন্ড হারবার মডেল নিয়ে কথা বলে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলতে আসছেন কেন? ওটা তো বললে উচিত, আমার নিচের কথা বলবো। আর একটা কথা বলছে যে চেয়ারম্যান নাম মাত্র, প্রশাসন এই যে পৌরসভা চালাতো পুলিশ। সেটা অভিযোগ তো থাকবে। পুলিশ ও প্রশাসন এটা হয়তো পুরসভা চেয়ারম্যান যারা হতেই পারে, আমি বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনাদের অনেক সহযোগিতা। আজকে আপনারা কতজন কাউন্সিলর ডায়মন্ড হারবার পুরসভার পদত্যাগ করতে এলেন এবং কেন করতে এলেন? আমরা আজকে এলাম ডায়মন্ড হারবার পৌরসভা 16টা ওয়ার্ডে 16টা কাউন্সিলর নিয়ে গঠিত এবং 16টা কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছে। তার মধ্যে আমরা 8 জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। কোন ওয়ার্ডের কাউন্সিলর? 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড। কারণটা কি? কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ যাতে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকে পদত্যাগ করতে এসেছি। আপনারা তো উন্নয়নের মানে বার্তা দিয়ে তো তৃণমূলে এখনো তো আপনাদের মেয়াদ কতদিন আছে? এখনও আমাদের মেয়াদ আছে প্রায় 8 মাস। হ্যাঁ। আমরা উন্নয়নের বার্তা নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু যখন পশ্চিমবাংলায় অন্য গভর্নমেন্ট এসছে এবং তার মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার হাত ধরে ডায়মন্ড হারবারে যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কি ফল প্রকাশের পর আর যাচ্ছেন না পুরসভায়? না, ফল প্রকাশের পরে আমরা যতটুকু কাজ করার মানুষের জন্য করেছি এবং পরবর্তীকালে সরকার যে সিদ্ধান্ত নেবে পৌরসভা বোর্ড চালানোর জন্য সেই সিদ্ধান্ত নিয়ে ডায়মন্ড হারবারের মানুষের উন্নয়ন হবে। বিজেপি কি চাপ দিচ্ছে আপনাদের? না, কোনো বিজেপির এখানে চাপ নেই। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে ডায়মন্ড হারবার পৌরসভায় আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন করেছি, কিন্তু তার সাথে সাথে এটাও বলতে চাই ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসন যেভাবে ডায়মন্ড হারবার পৌরসভায় কোটি কোটি টাকা তুলেছে, সেই দিকে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব আপনি সঠিকভাবে তদন্ত করুন। যদি সেখানে আমরা যুক্ত থাকি উপযুক্ত শাস্তি দিন, থানায় এফআইআর হোক এবং উপযুক্ত শাস্তির মাধ্যমে আমাদের যে শাস্তি হবে মাথা পেতে নেব। আপনারা আরেকটা জিনিস, আপনারা এই যে আজকে পদত্যাগ করছেন, আপনারা কি পরবর্তীকালে বিজেপিতে না, যাওয়ার? কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। আমাদের মূল লক্ষ্য আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, যারা বিজেপি করেছে, যারা বিজেপির জন্য মার খেয়েছে, যারা বিজেপির জন্য কাজ করেছে, তারা পরবর্তীকালে ডায়মন্ড হারবার চালাক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখেছি, হঠাৎ সরকার নেই বলবো যে আমাদের ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমরা এটা বিশ্বাসী নয়। আমরা চাই মানুষের জন্য কাজ হোক, মানুষ যাতে সঠিক পরিষেবা পাক, মানুষ যাতে ভালো থাকুক এবং আমরা সবাই ডায়মন্ড হারবারের ভূমিপুত্র। আমরা ডায়মন্ড হারবার শহরে উন্নয়ন চাই। শেষ প্রশ্ন, ডায়মন্ড হারবার মডেল কি কালকে ফলতাতে ভেঙে যাওয়ার পরেই আপনাদের এই না না, এই সিদ্ধান্তটা আমাদের অনেক আগেই। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশই মডেল চলে। পুলিশ সিদ্ধান্ত নেয় কিভাবে এখানে প্রচুর ভোটে জয়যুক্ত করাবে এবং 5 বছর কিভাবে করে খাবে। বিগত সরকারের যে পুলিশ প্রশাসন ছিল,
যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে রাস্তার উপরে একাধিক ঘর, পিডব্লিউডি থেকে শুরু করে সমস্ত জায়গায় অনৈতিক কাজ করে কাজ শুরু করবে, তাদেরকে থানায় তুলে আনবে, ছাদ ফেলার সময় তুলবে, টাকা নেবে। দেখুন 3 থেকে 4 তলা করে বাড়ি হয়েছে। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি কোনো ক্ষেত্রে দোষী হই, আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি আবেদন করব সঠিকভাবে, উনি পুলিশ মন্ত্রী, সঠিকভাবে যেন যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এই বেআইনি বাড়িগুলোকে ভাঙার জন্য বিয়ে করবেন? দেখুন, বেআইনি বাড়িগুলো ভাঙার জন্য প্রশাসন আছে, প্রশাসন সিদ্ধান্ত নেবে। প্রশাসনের যদি মনে হয় যে আমার কথা শুনে যে ওটা বেআইনি, প্রশাসনের যদি মনে হয় ওইগুলো বেআইনি, তাহলে আমি বলবো সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু বাড়ির ক্ষেত্রে নয়, ডায়মন্ড হারবার শহরের একাধিক জায়গায় পুকুর ভরাট হয়েছে। আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনারা তো কাউন্সিলর ছিলেন, আপনারা তখন প্রতিবাদ করেননি কেন? আজ ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে বলে প্রতিবাদ করছেন? না, প্রতিবাদ করার ভাষা ছিল না। পুলিশ এখানে শেষ কথা বলবে, পুলিশ এখানে শেষ কথা বলবে। তাই জন্য আজকের আমাদের এই সিদ্ধান্ত। আপনার নাম বলুন। আমার নাম অমিত সাহা, কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিদি সামনে আছেন এবারে।